আমরা অনেকেই আছি যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাই। গ্রাফিক ডিজাইন শিখে ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই। কিন্তু একটা হাই কনফিগারেশনের পিসি না থাকার কারণে আমাদের অনেকের সেই আশাটা অপূর্ণ থেকে যায়। কিন্তু এখন সময় এসেছে আপনার সেই স্বপ্ন এবং আশাটাকে বাস্তবায়ন করার। আজকে থেকে আমরা একটা লং জার্নি শুরু করব, যে জার্নির মধ্যে গ্রাফিক ডিজাইনের এ টু জেড সম্পূর্ণ বিষয়টাকে আমরা শেখার চেষ্টা করব। একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা থেকে শুরু করে একটা লোগো কীভাবে ডিজাইন করবেন, একটা অ্যানিমেশন কীভাবে ডিজাইন করবেন, সে সমস্ত বিষয়গুলো এই ভিডিওগুলোতে আলোচনা করা হবে। আপনি যদি সম্পূর্ণ প্রসেসটা দেখেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো এ টু জেড দেখেন, তাহলে আপনিও গ্রাফিক ডিজাইন হয়ে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এরকম একটা ব্যানার আপনি ডিজাইন করতে পারবেন। দোকান বলেন, ফার্মেসি বলেন, যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি কিন্তু এরকম একটা ব্যানার ডিজাইন করে তার থেকে আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটাই আমি এ টু জেড মোবাইলে ডাউনলোড করে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং কাজ শিখতে থাকুন। তো এই ব্যানারটা ডিজাইন করতে হলে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, তার হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব যদি ইনস্টল করা না থাকে, তা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। আমি প্লে স্টোরে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম। আমরা এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে আনইনস্টল দেখাবে, ইনস্টল দেখাবে। ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এমনটাই আসবে। তা আমাদেরকে যেহেতু ব্যানার ডিজাইন করতে হবে, প্রথমত ব্যানারের সাইজটা আমাদেরকে ঠিক করে নিতে হবে, অর্থাৎ কোন সাইজে আমি ব্যানারটাকে তৈরি করতে যাচ্ছি। তা আমার ব্যানারের সাইজটা হচ্ছে 1280 বাই 386। তো এখানে থ্রি ডটে যাবো, ইমেজ সাইজে ক্লিক করব। এখানে 1280 আছে, এখানে আমি 386 দিয়ে দিব। ওকে, আমার ব্যানার সাইজটা চলে এসেছে। যেহেতু আমি ব্যানারটাকে ডিজাইন করব, তাহলে আমি ব্যানারটাকে এখানে নিয়ে আসবো। এখানে প্লাস বাটন ক্লিক করব বাম পাশে, তারপর প্রম গ্যালারিতে যাব। প্রম গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার ব্যানারটাকে নিয়ে আসলাম এখানে। এখন আমি এটাকে দেখে দেখে কাজ করতে পারবো। তো প্রথমত কি আছে, 5 স্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমি সেখানে এই লেখাটাকে লিখে নিলাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে কপি করলাম। ওকে, বিসমিল্লাহ মানে লিখে দিলাম। তারপর আমাকে আমি সার্চ লেখাটা লিখবে, সেটাকে আমি লিখে দিলাম। ওকে ফাইন, মেসেজ ওখানে লিখে দিলে। তারপর হচ্ছে আমি এখানে লেখাগুলো ফন্টগুলো একটু চেঞ্জ করে নিব। কালারটা এখানে আমি কালো ব্ল্যাক দিব। তারপর হচ্ছে ফন্টটাকে আমি এখানে ফন্টে যাব, মাই ফন্টে ক্লিক করব। আমরা অনেকে আছি যারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারি না। তো কিভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় বাংলা ফন্ট, আপনি যদি না পারেন তাহলে আপনি বলে দিতে পারেন, আমি আপনাকে কিভাবে অ্যাড করবেন সেটা শিখিয়ে দিব। তো আমি বিসমিল্লাহ ইউনিকটা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করে দিলাম। এটাকে আমি একটু ছোট করে দিব। তারপরে হচ্ছে এই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপটাকে ফন্টটাকে আমি একটু চেঞ্জ করব। একই ফন্ট, সেম ফন্ট আমি দিলাম। এটার কালারটা আমি দিব, কালারটা দিব আমি লাল দিব, লাল দিলাম। এটা একটু বড় করে দিব, অনেক বড় করবো এটারে। ওকে, এটাকে বড় করে দিলাম। আমার মন মতো মেসেজটাকে, ফন্টটাকে আমি চেঞ্জ করে নেব। কালারটা আমি কালো দিলাম। ওকে ফাইন। তারপর ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব। ওকে, ফন্টটা চেঞ্জ করে দিলাম। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, যেটা বাকি আছে, সেটা হচ্ছে প্রোফাইলটা লিখতে হবে। প্রোফাইলটাকে এখানে আগে আমরা একটা শেপ বসাবো। প্লাস বাটন ক্লিক করব, শেপে যাব। এখানে অসংখ্য শেপ পাবেন আপনি। আমি আমার মন মতো করে যে কোনো একটা শেপ নিয়ে নিব। আচ্ছা, আপাতত আমি এটাই নিচ্ছি। এই শেপটা আমি নিয়ে নিলাম, মনে করে নিয়ে নিয়ে ওকে ফাইন। এই শেপটা নিয়ে একটু ছায়ের পাশে একটু রাউন্ড দিয়ে দিব। ওকে, এখন এই শেপটার কালার কি দেওয়া আছে, একটা অন্যরকম একটা কালার দেওয়া আছে। আমি এটাকে কালার দিলাম, অন্যরকম একটা বেগুনি কালার। ওকে, কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে এখানে আছে প্রোপাইটার মোহাম্মদ নাজমুল হাসান। আপনি আপনার নামটা লিখে নিতে পারবেন এখানে।
ওকে ফাইন, এখন আমি এটাকে ফন্টের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখানে হলুদ আছে, আমি হলুদ কালারটাকে এখানে দিলাম। ওকে, আমার ইউলো কালারটা দেওয়া শেষ। দেন হচ্ছে কি আমরা এখানে স্টিল, গ্রিল, উইন্ডো, শাটার, মেইন গেট এবং যাবতীয় স্টিল ফার্নিচার তৈরি করা হয়, এই লেখাটা আমাদেরকে লিখে নিতে হবে। আচ্ছা, যে লিখে নিলাম। ওকে ফাইন, আমার লেখাটা লেখা শেষ। এখন লেখাটাকে আমি কাস্টমাইজ করে এটাতে এখানে যাব, একটা মিডিল পয়েন্টে বসাবো লেখাগুলোকে। এই যে এখানে চলে আসলো, স্পেসগুলো একটু কমিয়ে দিব। ওকে ফাইন, যেতে হয়েছে, তাহলে আমি এখানে নিলাম। ওকে ফাইন, এটাকে আমরা একটু বেগুনি কালার নিব, এটাকে কালারটা আপনি আপনার মতো করে কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারবে, যে কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটা অবশ্যই দিবেন। এই কালারটাই থাকুক আপাতত। ওকে ফাইন, এখন এই লেখাগুলোকে উপরে উঠাই দিব একটু। লেখাটাকে নিলাম, দেন আছে আমরা এটা নিলাম। ওকে ফাইন, ওকে, আমার এখানে কাজ শেষ অনেকগুলা। এখন যখন আমার এগুলো কাজ শেষ, তখন এখানের মধ্যে আমরা এগুলো লক করে নিব, যাতে করে এগুলো নাড়াচাড়া না করতে পারে। লক না করলে এগুলো নাড়াচাড়া করবে। তারপর হচ্ছে কি আমাদের এখানে নিচে একটা শেপ বসাতে হবে, বসাইয়া এখানে ঠিকানাটা দিতে হবে। আমি প্লাস বাটনে গেলাম, শেপে গেলাম, লম্বা করে একটা শেপ নিয়ে নিলাম। ওকে ফাইন, আমার শেপ নেওয়া শেষ। এখানে আমি ওকেতে দিয়ে দিলাম। শেপের কালারটা আমি দিব অন্যরকম একটা কালার দিব সেজন্য। ওকে, শেপের কালারটা আমি এই কালারটাই দিলাম। ওকে, এই কালারটাই দিলাম শেপে। এখানে ঠিকানা লিখতে হবে, যে ঠিকানাটা আমরা লিখে নিব, ঠিকানাটা। আপনি আপনার মতো লিখতে পারবেন, যে ঢাকা আপনি আপনার বোধহয় একটা মোবাইল নাম্বার দিতে পারেন। ওকে, আমি একটা মোবাইল নাম্বার সহ অ্যাড করে দিলাম। তো এখানে একটু বসাই দিলাম, এটাকে একটু ছোট করে নিব ফোনটাকে। ওকে, এভাবে থাকুক। ফাইন,
একটু ছোট বড় করে আমি এগুলো কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা নিজের মতো করে এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন, মানে কোথায় বসালে আসলে জিনিসটাকে সুন্দর দেখা যাবে, কোথায় বসালে একটু ভালো লাগবে, সেটা এখানে আসলে বলা সম্ভব না। আর এটা যখন আপনার কাজ করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন। যাই হোক, আমার এখানে যাবতীয় কাজ এখন শেষ প্রায়। এখন আমার এখানে কি বসাতে হবে, আর এখানে একটা আলমারি বসাতে হবে, আর একটি কিছু গ্লাস বসাতে হবে। তো আমি এগুলা গুগল থেকে নিয়ে আসবো। গুগল থেকে কিভাবে নিয়ে আসবেন দেখেন, আমি সার্চ করবেন, এখানে সার্চ করে যে জিনিসটা লাগে আপনি এখান থেকে নিয়ে আসবেন। যেমন আমি লিখলাম আলমারি, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে অনেকগুলা কিন্তু আলমারি আপনি পাবেন। এখানের মধ্যে স্টিলের আলমারি লিখলো আপনি এখানে পাবেন। এই যে আলমারি চলে আসছে। হ্যাঁ, এখন আপনার ধরেন আমি এটাই নিলাম। এটা নেওয়ার পরে আমি এখানে ডাউনলোড দিব এগুলা। ওকে ফাইন, আমি আরেকটা নিব এখান থেকে আলমারি। এটা না, এটা ভালো। দেন আমি যেভাবে দিচ্ছি, সার্চ দিচ্ছি, ঠিক সেম ভাবে আপনারা সার্চ দিবেন, তাহলে হচ্ছে সেম ওয়েতে আপনারা পাবেন জিনিসগুলো, না হলে পাবেন না। হচ্ছে যে আমি ব্যানার ডিজাইন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। তাহলে এখানে আপনাদের অনেকগুলো ডিজাইন আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে। তো এগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হবে আসলে যে কোন ডিজাইনটা কোন লিঙ্কটা দিবে। আমি ধরুন এটাই দিলাম। আহ, না, এটা ভালো লাগছে না, আগেরটাই ছিল। এটাই দিলাম আমি, ডাউনলোড দিলাম। ওকে ফাইন। এখন দেওয়ার পরে আমার কাজ শেষ, যেহেতু আমি চলে আসবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে এসে এগুলো এবার নিচে যে জিনিসটা ছিল আমি এটা ডিলিট করে দিলাম, যেটা দেখে দেখে কাজ করেছে এতক্ষণ পর্যন্ত। এখন হচ্ছে প্লাসে যাব, সরি, এখানে থ্রি ডটে যাব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসবে। ওকে, এখন দেখেন জিনিসটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। এখন আমার যেহেতু দুই পাশে আলমারি অ্যাড করতে হবে, সেখানে আমি অ্যাড করে নিব এগুলো। প্লাস বাটনে যাব, ফ্রম গ্যালারিতে যাব, সেখানে গিয়ে আলমারিটা নিয়ে আসবো, ক্লিক করবো। এখানে নিয়ে আসবো। এখন যেহেতু আলমারির করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আগে ছোট করে নিলাম আমি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে মাঝখানে যাবে, মাঝখানে যাওয়ার পরে হচ্ছে কি এই অপশনে যাবে। অপশনে যাওয়ার পরে একটু মিলিয়ে নেবেন, তাহলে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আলমারিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি এই পাশে আরেকটা আলমারি, কাঠের আলমারি অ্যাড করবো। এখান থেকে থ্রি ডটে যাব, ফ্রম গ্যালারিতে যাব, কাঠের আলমারিটাকে নিয়ে আসলাম। এটাকেও প্রপার ওয়েতে ঠিক সেম ভাবে যেভাবে আমি আগেরটাতে করেছিলাম, এখানে যাব। যাওয়ার পরে এটাকে এখানে যাব, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব, ছোট বড় করে মিলিয়ে নিব। ওকে ফাইন, হয়ে গেছে আমার অলরেডি। এ পাশে কিছু ওই যে গেট গুলো আমি অ্যাড করে নিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। এখানেও হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব সেম ওয়েতে। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে হচ্ছে কি আমি এখানে একটু ই করব, একটু ছোট করে নিই, ছোট করে এখানে বসিয়ে নিলাম আমি, ব্যাস। আরেকটা আছে সেটাও বসিয়ে নিলাম আমি, এটা বসিয়ে নিলাম। এটাকে রিমুভ করতে হবে না, কিছুই করতে হবে না এটার। এটা কিছু করে বসিয়ে দিলাম। মেসেজ লেখাটাকে আমি এখানে নিয়ে আসলাম। ব্যাস, সুন্দর, আমার এই জিনিসটা হয়ে গেল।
তাহলে আমি আজকে থেকে আমার ব্যানার ডিজাইন করতে আশা করছি হচ্ছে কি কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা সেভ করে নিব, উপরে সেভে যাব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তাহলে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আর যদি সেভে যাই, সেভ টু অ্যাজ প্রজেক্টে যাই, তাহলে সেটা আমার প্রজেক্ট আকারে সেভ হবে, অর্থাৎ আমি এখানে থেকে যাবে, পরবর্তী আমি কাজ করতে পারবো। আর যদি সেভ অ্যাজ প্রজেক্ট না করি তাহলে সেটা থাকবে না। ওকে ফাইন, সবাই দেখার জন্য ধন্যবাদ সবাইকে।